নমরুদ সাদ্দাত দিয়া জান্নাত বানাইছে, বানায়া জান্নাতে ৯,৫০০ রুম বানায়া বিশাল বড় সে জান্নাত বানাইছে। কয় আমি বেহেশত বানাইছি। আল্লাহ কয় আমি সারতে ছেড়ে দেই না, যা বেহেশত উদ্বোধন করতে যায়, এরপরে দেখামো। বেহেশত উদ্বোধন করার জন্য দৌড়ের ঘোড়ার উপরে সোয়ার হইয়া সাদ্দাত রওনা করছে, জান্নাত উদ্বোধন করবে। যখন শাহী গেট দিয়ে ঢুকতেছে, গেইটের মধ্যে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় রইছে। ডাক দিয়া কয় ভাই সাহেব কই যান, দাঁড়ান। কয় এখন সময় নাই, আমি জান্নাত উদ্বোধন করতে যাই। মালাকুল মউত ডাক দিয়া কয় আমার সঙ্গে কথা কন। কয় এখন কথা বলা যাবে না, আমি ব্যস্ত আছি। আমি ব্যস্ত বানাইছি 20,000 শ্রমিক দিয়া 21 বছর পর্যন্ত সময় লাগায়া কোটি কোটি টাকা খরচ করে আমি জান্নাত বানাইছি। উদ্বোধন করতে যাই, পরে আসিস। কয় একটু কথা বলতেই হবে। কয় এখন বলার সময় নাই। কয় একটু শুনতেই হবে। কয় শোনার টাইম নাই। আজরাইল যখন সাদ্দাত যখন বলছে সময় নাই, আজরাইল থাফা দিয়া ঘোড়াটাকে এখন একটা থাফা দিছে, ঘোড়া জায়গার মধ্যে ব্রেক হয়ে গেছে। আল্লাহু আকবার। ঘোড়ার 2টা পা গেইটের ভিতরে ঢুকছে আর 2টা পা গেইটের বাহিরে ছিল। এখানে ফ্রিজ করে ফেলছে, ঘোড়াটাকে নিস্তেজ করে ফেলছে। আর বলছে আমার মনে হয় চিনো না, এ সাদ্দাত, I am Malakul Maut Azrail. You are arrest. Complete cylinder. আমাকে হয়তো চিনতে পারো না, জামাটা ফুরান দেখছো, সিরা দেখছো, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। ইউ আর এরেস্ট, তুমি এরেস্ট। কমপ্লিট সালেন্ডার করো। একটা কদম সামনে ঘোড়া আগাইতে পারবে না। আল্লাহু আকবার। সাদ্দাত ডাক দেয়া কয় ভাই, ও ভাই, এত কষ্ট করে কোটি কোটি টাকা খরচ করে 20,000 শ্রমিক দিয়া 21 বছর পর্যন্ত পরিশ্রম করে জান্নাত বানাইছি, একটু উদ্বোধন করতে দিবেন না? কয় সময় নাই। আচ্ছা উদ্বোধন করতে না দিলেও কমপক্ষে আমার একটু ঘুরে আসতে দেখায়, আমি একটু দেখি কি কি বানাইছে। ৯,৫০০ কামরা মানে রুম। কয়টা রুম ছিল ওই বেহেশতের মধ্যে? ৯,৫০০ রুম ছিল। আল্লাহ তাআলা শস্যের দানা বরাবর ঈমান নিয়ে কবরে গেলে আল্লাহ যে ওই লোকটারে জান্নাত দিবে, এই জান্নাতটা দুনিয়া সমান 10টা দুনিয়া বরাবর হবে। তাহলে এই জান্নাতের বাথরুমটি যত দূরিব, সাদ্দাতের জান্নাত তো তত বড় ছিল না। মাত্র শুনছেননি ৯,৫০০ রুম বানাইছে, এটা বলে জান্নাত। এটা তো আমাদের স্কয়ার কোম্পানির যে ফ্যাক্টরিটি আছে মাস্টার বাড়িতে, এইটাও আসছে বড় হইব। কতক্ষণ ঠিক কিনা? আমাদের শিবচরের বাদশাবাইয়ের যে ফ্যাক্টরিটি আছে, বাদশার রুডের ভূবে পশ্চিমে মাস্টার বাড়িতে, এইটা এই নমরুদের জান্নাত থেকে আরো 100 গুণ বড় হইব। কতক্ষণ ঠিক কিনা? এইটার এসে জান্নাত ঘোষণা করছে। মালাকুল মউত ডাক দেখো ভাই সাহেব, যা করছেন বেশি করছেন, আর সুযোগ দেওয়া হবে না। একটু ঘুরে দেখে আসে, উদ্বোধন লাগতো না, দেখে আসে। দেখে আসে মানে আপনি যে ঘোড়ার ফিটে আছেন এখানে থাকতে হবে, এখান থেকে নামার সুযোগ নেই পর্যন্ত। আল্লাহু আকবার। আমার মানি বাবারে হুকুম করেছে লিকুল্লি শাইইন আজাল, লিকুল্লি শাইইন আজাল। প্রত্যেকটা জিনিসের জন্য নির্ধারিত সময়। ফাইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন আজাল এসে যাবে, একটা মুহূর্ত পিছাবে না, একটা মুহূর্ত আগাবে না, একটা মিনিট সময় দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত মরণ মরণ মরণ। ও দোস্ত, মালাকুল মউতের কাছে ভিক্ষা চাইছে। ঠিক আছে, আমি ঘোরার দরকার নাই, আমার একটু মাটিতে নামতে দাও। আজরাইল কয় মাটিতে নামতে কি লেগা? কয় শরীরের মধ্যে 360টা জোড়া আছে, আমি একটু মাটিতে হাত পাউডি লম্বা করে টানা দিয়ে সই, জানডা বাইর হইলেও তো একটা আরামের ব্যাপার আছে। আমি ঘোড়ার ফিটে বসে রয়েছি। কয় এই উপর থেকে যে নিচে নামবে, এই নামার পারমিশন পর্যন্ত আমার মালিক দেয় না। আল্লাহু আকবার। এখানে থাবা মারছে, কলিজাটার ভিতরে থাবা মারছে, রু নিয়ে উড়াল দিছে আজরাইল। বলেন আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মউতকে স্মরণ করো। নবী বলছেন আকসিরু যিকরা হাজিমিল লাজ্জাতিল মউত। মউতের দুনিয়ার স্বাদ
চূর্ণ বিচূর্ণ করে ফেলে, দুনিয়ার স্বাদকে চূর্ণ বিচূর্ণ করে ফেলে, ওই মরণের কথা বেশা বেশি স্মরণ করো। আল্লাহ কো মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহাবুন ওয়া লাইবুন, এই দুনিয়ার জীবন আর কিছু নয়, এটা হলো ক্রীড়া এবং কৌতুক। ওয়া ইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পরকালের বাড়ি আসল বাড়ি। কথা কোন ঠিক কিনা? দুনিয়ার বাড়ি এটা আসল বাড়ি নয়, দুনিয়ার জীবন এটা আসল জীবন নয়, দুনিয়ার জীবন এটা বাস্তব জীবন নয়, পরকালের জীবন বাস্তব জীবন। ঠিক কিনা? এ জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যা বেকার কাছে। আল্লাহু আকবার। এই জন্য দুস্থ মরণ মরণ মরণ।